আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো জি আছেন? হুজুর, অনেকদিন পরে পাইলাম। হুজুর, জি ভাই। আপনি ধরো একখান প্রশ্ন করতাম চাই। জি হ্যাঁ ভাই বলেন। রাস্তাঘাটে যে অবস্থা মহিলারা চলাচল করে, জি, আমরা জি। রাস্তাঘাটে হাঁটতে গেলে আপনার মনটা তো এদিক সেদিক জায়গা। আচ্ছা, আচ্ছা। মনটা স্থির হবার জন্য কোনো দোয়া টোয়া আছে নি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ভাইজান এই বর্তমান যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যেহেতু রাস্তাঘাটে বর্তমান যুগের মহিলারা, মা বোনেরা যেভাবে চলাফেরা করতেছে, এতে করে মানুষের, আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের মনটা নড়ে যায়, এদিক সেদিক চলে যায়। আমাদের মনকে স্থির রাখার কোনো দোয়া আছে কিনা? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। তিরমিজি শরীফের 3522 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3522 নম্বর হাদিস, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার আমল করতেন, তা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিতু কালবি আলাদ্দিন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিতু কালবি আলাদ্দিন, হে কলবের মালিক, ও আমার কলবের মালিক, হৃদয়ের মালিক, তুমি আমাকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিতু কালবি আলা দ্বীনি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে উম্মে সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বেশি বেশি এই দোয়াটা পড়েন, এর হাকিকত আমি উম্মে সালমা জানতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেহেতু আমার মালিক আমার আল্লাহ, আমার কলবের মালিক আমার আল্লাহ, আমার হৃদয়ের মালিক আমার আল্লাহ, আমার হৃদয়ের মধ্যে যেন দুনিয়ার কোনো ভালোবাসা, দুনিয়ার কোনো ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে পয়দা যেন না হয়, আমার হৃদয় যেন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে, এই জন্য আমি আমার আল্লাহর দরবারে দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিতু কলবি আলাদ্দিনি, হে আমার পরওয়ারদিগার, ও আমার আল্লাহ, ও আমার মালিক, আপনি আমাকে, আমার কলবকে দ্বীনের উপরে প্রতিষ্ঠায় রাখুন, দ্বীনের উপরে মজবুত রাখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আমাদের যাদের ইয়াং জেনারেশন আমরা যারা রয়েছে, আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে যাই, সুন্দরী সুন্দরী মেয়ে দেখে তারা ব্রু প্লাগ করে, তাদের আই ব্লেন লাগায়, বিভিন্ন মধ্যে অনেক জিনিস লাগানোর কারণে তাদের চেহারা খুবই সুন্দর দেখা যায়। আর এই জন্য আমরা ইয়াং জেনারেশন যারা আছে, আমরা তাদের দিকে তাকিয়ে থাকি, চেয়ে থাকি, এই জন্য আমাদের গুনাহ হবে। এই জন্য আমাদের মনটাকে, আমাদের অন্তরটাকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে আনার জন্য যে দোয়াটা রয়েছে, সেই দোয়াটা আমরা সদাই পড়ার চেষ্টা করবো। তা হচ্ছে তিরমিজি শরীফের 3522 নম্বর হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিতু কালবি আলা দ্বীনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই হাদিস শরীফের আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দান করে। যদি আমরা এই হাদিস শরীফের আমল করি এবং এই হাদিস শরীফ মেনে আমরা চলি, অবশ্যই আপনার আমার অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক পথে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সঠিক বুঝ দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।